দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি মানিক মে এভিনিউতে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, মানিক মে এভিনিউতে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে রাত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। তো কেমন পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন। ধন্যবাদ আপনাকে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ আনুষ্ঠানিকতা জানাজা, অর্থাৎ একজন মানুষ মারা গেলে যেটি সবশেষ আনুষ্ঠানিকতা হয় জানাজা এবং দাফন, সেই জানাজায় অংশ নিতে আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মী এসে এখানে উপস্থিত হয়েছেন। আমার ঠিক পেছনটাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। এখানে রয়েছে সেনাবাহিনী, আনসার বাহিনী, র্যাব, পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছে। তারা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে। আমরা যখন মানিক মিয়া এভিনিউতে প্রবেশ করছিলাম, ঠিক তখনই সেখানে মানিক মিয়া এভিনিউয়ের দুপাশে যেখানে জানাজা হওয়ার কথা, সাধারণ জনগণ যেখানে জানাজায় অংশ নেওয়ার কথা, সেখানে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং সেখানে নিরাপত্তা বেষ্টনী পার হয়ে সবাইকে মানিক মিয়া এভিনিউতে প্রবেশ করতে হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা রয়েছেন, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করছেন। যে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি ঠিক সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। এই দক্ষিণ প্লাজার সামনে যে মাঠটি রয়েছে সেই মাঠটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ সংসদ ভবনের যে সিঁড়ি থেকে 30 থেকে 40 ফিট পেছনে আপনার জনগণকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা যেখানে অবস্থান করছেন এবং ঠিক সেখানেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বোধ করা হচ্ছে যে দেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে তাদের প্রিয় নেত্রীর জানাজায় অংশগ্রহণ করার জন্য তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানোর জন্য তারা এখানে এসে উপস্থিত হয়েছেন তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। বেগম খালেদা জিয়া যেমনটি বিভিন্ন আন্দোলন সংগ্রামে এবং তার প্রতিক্রিয়া জানাতে বিভিন্ন দুঃসময়ে তিনি যেটি বলেছিলেন যে বাংলাদেশ হচ্ছে তার শেষ ঠিকানা, বাংলাদেশেই তিনি থাকতে চান এবং এদেশের জনগণকে ছেড়ে তিনি কোথাও যেতে চান না। যত প্রতিকূলতা, যত বিপদ, যত আপদ হোক না কেন তিনি সবসময় চেষ্টা করেছেন বাংলাদেশের মানুষের পাশে থাকতে এবং জনগণের অধিকার আদায়ে তিনি আন্দোলন করে যেতে। আজকে এই যে বিপুল সংখ্যক জনতার উপস্থিতি, এটি প্রমাণ করে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসলে মানুষ কতটা, তিনি আসলে বিএনপির শুধু চেয়ারপারসন নন, তিনি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি এখন হয়ে উঠেছেন বাংলাদেশের সর্বস্তরের মানুষের নেত্রী, যাকে বলা হয় আপোষহীন নেত্রী। তিনি কখনো আপোষ করেননি অন্যায়ের সঙ্গে, অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি, তিনি অবিচল প্রতিবাদ করে গেছেন। যেহেতু তিনি আপোষ করেননি সে কারণেই তার উপাধি দেয়া হয়েছিল দেশের জনগণের পক্ষ থেকে যে আপোষহীন নেত্রী। সেই আপোষহীন নেত্রীর জানাজায় আজকে বিপুল সংখ্যক জনতার উপস্থিতি প্রমাণ করে বেগম খালেদা জিয়া বেঁচে থাকতে যেমন জীবনের মায়া ত্যাগ করে এ দেশের জন্য, দেশের মানুষের জন্য অবিচল কাজ করে গেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন, ঠিক জনগণও আজকে তার জানাজায় অংশগ্রহণ করে তারা প্রমাণ করেছে যে খালেদা জিয়া যেমন দেশের জনগণের জন্য দেশের জনগণের জন্য তিনি যেমন আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন এবং শত অন্যায়ের কাছেও মাথা নত করেননি, তেমনি জনগণও আজকে শেষ বিদায়ে তার জানাজায় অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন এখানে। আমরা একজনের সঙ্গে কথা বলবো যিনি এখানে জানাজায় অংশ নেওয়ার জন্য ছুটে এসেছেন। আজকে আপনারা বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য আসছেন, কোথা থেকে আসছেন একটু বলবেন? আমাদের বাসা বগুড়ায়। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি আমাদের বগুড়ায়। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল 18 কোটি জনগণকে কাঁদিয়ে উনি পরপারে গিয়েছেন। প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেন। আপনারা এটাও জানেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সঠিক সময়ে সুচিকিৎসা করাতে পারতেন
হয়তো আরও 20 বছর 25 বছর আমাদের মাঝে থাকতেন, আমাদের নেতাকর্মীদের মাঝে থাকতেন, বাংলাদেশের জনগণের সেবায় থাকতেন, আজকে উনি জীবিত থাকতেন। কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার তাকে উন্নত মানের চিকিৎসা করতে দেয়নি, তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেয়নি, তাকে পুরাতন জেলখানায় একটি মানে পানি পড়া ঘরে, মানে যেখানে দেওয়াল নষ্ট হয়ে গেছে এই ধরনের ঘরে তাকে রেখে, অর্থাৎ আপনাদের অভিযোগ যে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ দলীয় নেতাকর্মীদের খুব যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়া হয়নি, যখন তিনি কারাগারে ছিলেন অসুস্থ অবস্থায় তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি, এটি হচ্ছে তাদের ক্ষোভ। কিন্তু আজকে এই যে দেখেন আপনি বগুড়াতে হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শ্বশুরবাড়ি, অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি এবং বেগম খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের শ্বশুর বাড়ি হচ্ছে বগুড়াতে। সেই বগুড়া থেকে ছুটে এসেছেন অর্থাৎ তাদের পুত্রবধূর জানাজায় অংশগ্রহণ করার জন্য। আমরা যদি একটু দেখাতে চাই যে সেনাবাহিনী এবং আনসার, র্যাব, পুলিশ, বিডিবির পক্ষ থেকে তাকে যে ভিভিআইপি উপাধি দেওয়া হয়েছিল, সেই ভিভিআইপি উপাধি দেওয়ার আজকে এই যে কঠোর নিরাপত্তা তৈরি হচ্ছে, যাতে করে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার জানাজায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা বাহিনীর সদস্যদের যোগ দিয়েছেন বাংলাদেশের গর্বিত যে বাহিনী যেটি সেই সেনাবাহিনীর সদস্যরা এখানে যোগ দিয়েছেন, যাতে করে সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এখানে এই জানাজায় অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা কিনা খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন এবং তার মরদেহে শেষ শ্রদ্ধা জানাবেন। এছাড়া এবং সংসদ ভবনের করা হয়েছে, যাতে করে এখানে সুশৃঙ্খলভাবে এবং সারিবদ্ধভাবে বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিভিন্ন দেশ থেকে যারা অতিথিরা আসবেন এবং খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে তারা যাতে শ্রদ্ধা নিবেদন করতে পারেন। এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের চারপাশে, সংসদ ভবনের চারপাশে পূর্ব থেকেই কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে। এর বাহিরে যেখানে যেখানে প্রয়োজন সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। যারা ব্যাগ নিয়ে আসতে চেয়েছেন তাদের ব্যাগ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আবার অনেককে ব্যাগ সহ দেখতে পেলে তাদেরকে বেষ্টনীর ভেতরে প্রবেশ করতে বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অর্থাৎ আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল যাতে জানাজার স্থলে যাতে কেউ কোনো ধরনের ব্যাগ নিয়ে না আসেন। কিন্তু অনেকেই শীতের মৌসুম হওয়াতে, কনকনে শীত, গত কয়েকদিন বেশ শীত ছিল, আজকে হয়তো তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু গতকাল রাত পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত তীব্র শীত ছিল। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন থেকে যেসব নেতাকর্মীরা এই জানাজায় অংশ নিতে এসেছেন তারা কিন্তু কনকনে শীতকে উপেক্ষা করে এসেছেন, যে কারণে তাদেরকে শীত নিবারণের জন্য গরম কাপড় সঙ্গে আনতে হয়েছে, যেমন জ্যাকেট, সোয়েটার, চাদর, কোট, মাফলার, এই সমস্ত সামগ্রী তাদেরকে সঙ্গে নিয়ে আসতে হয়েছে, যে কারণে তাদের ছোট্ট একটি ব্যাগ বহন করতে হয়েছে। সেই কারণে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই ব্যাগগুলোকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি করছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার এই ক্যামেরার মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন, তারা দেশের বিভিন্ন জেলা থেকে এসে এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রিয় নেত্রীকে শেষ এক নজর দেখার জন্য। হয়তো এত লক্ষ লক্ষ মানুষ তাদের প্রিয় নেত্রীকে দেখতে পারবে না, কিন্তু জানাজায় অংশ নেওয়ার মাধ্যমে তাদের মনের যে আত্মতৃপ্তি, যে বেগম খালেদা জিয়াকে একবার দেখবেন, অন্তত জানাজায় অংশ নিয়ে সেটি তারা তৃপ্ত হবেন যে প্রিয় নেত্রীর জানাজায় তারা শেষ মুহূর্তে অংশগ্রহণ করেছে। আপনি আজকে হয়তো বেগম খালেদা জিয়া জানাজা হচ্ছে, কিন্তু একদিন এটি হবে একটি ইতিহাস। আজকে যেভাবে উৎসুক জনতা এবং দলীয় নেতাকর্মী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা যেভাবে জানাজায় অংশগ্রহণ করার জন্য আসছেন, এটি একদিন ইতিহাস হয়ে থাকবে। অর্থাৎ যেভাবে জনগণের ঢল মানিক মিয়া এভিনিউর দিকে আসছে, তাতে করে মনে হচ্ছে যে বিগত দিনে বাংলাদেশে যে কয়েকটি জানাজা হয়েছে সবগুলোর ইতিহাস হয়তো ভঙ্গ করতে পারে। কারণ কয়েকদিন আগে জানাজা হয়েছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির, তার জানাজায় কিন্তু বিপুল সংখ্যক লোক হয়েছে। আজকে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক নেতাকর্মী সহ বিভিন্ন
স্তরের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এসে এখানে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি মনিটর তৈরি করা হয়েছে। এই মনিটরটি রাখা হয়েছে বিভিন্ন দেশের কূটনীতিকদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য, অর্থাৎ বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। এই মনিটরের সামনেই বিভিন্ন দেশের কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করবেন বলে আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। যেখানটাতে বিভিন্ন দেশের কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করবেন, ঠিক সেই জায়গাটাতে প্রবেশ করতে আপনি দুপাশে দেখতে পাচ্ছেন, একপাশে পুলিশ বিজিবি আর একপাশে সেনাবাহিনীর সদস্যরা সেখানে কঠোর অবস্থান নিয়েছেন, যাতে করে বাংলাদেশে নিযুক্ত যেসব দেশের কূটনীতিকরা এখানে রয়েছেন তারা যাতে সুশৃঙ্খলভাবে এবং সারিবদ্ধভাবে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারেন। এছাড়া যদি পুরো বিষয়টাকে বলতে চাই, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিন কম থাকলেও এখন কিছুটা বৃদ্ধি পাচ্ছে, এবং বৃদ্ধি পেতে থাকলে কিন্তু লোক সংখ্যা আরও বাড়তে থাকবে। অর্থাৎ কনকনে শীতকে উপেক্ষা করে অনেকেই হয়তো বয়স্ক পুরুষরা জানাজায় অংশ নিতে পারবেন না, কিন্তু তাপমাত্রা যদি কিছুটা সহনীয় পর্যায়ে থাকে এবং শীতের তীব্রতা যদি কম থাকে তাহলে অসংখ্য বৃদ্ধ মানুষও এখানে আসবেন।